আসসালামু আলাইকুম, কেমন আছেন সুপ্রিয় দর্শক? আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে লাউ শাক রান্না করব। এই যে দেখতে পাচ্ছেন তেলাপিয়া মাছের একটা পিস, মাথা আর লেজ আমি কেটে ফেলছি, শুধু মাছটা আমি কষাইতেছি। সবাই তো ভাববেন এত বড় মাছ কেন, আমি কাটি নাই কেন? তার কারণ হইল এই মাছটাকে আমি ভেঙে দিব। এটাকে ভেঙে আমি কাটা বেছে তারপরে শাক রান্না করব, এই জন্য মাছটাকে আর ছোট করে কাটি নাই। এই যে আমার লাউ শাক, শাকের যেখানে ডাটার পরিমাণটা বেশি, তো এই ডাটাটা আপনাদের ভাইয়া পছন্দ করে, আমিও পছন্দ করি, আর সেজন্যই মাছ দিয়ে এই বেশি করে ডাটা দিয়ে আমি লাউ শাক রান্না করতেছি। আর এই শাকের পাতাগুলো কই, এই দেখেন। কন্যারা আবার ডাটা পছন্দ করে না, তারা শুধু শাকটা পছন্দ করে। তো দুই কন্যার জন্য আমি আলু সাথে দিয়ে শাক ভাজি করব। আর ভাজি করার আগে শাকটাকে আমি একটু ভাপ দিয়ে নিতেছি, পরে আমি রসুন দিয়ে আর শুকনো মরিচ দিয়ে বাগার দিব। শাকের জন্য আমি টমেটো কেটে নিচ্ছি, কাঁচামরিচ কেটে নিচ্ছি, আর ভাতটা আমার অলরেডি হয়ে গেছে। আমি সবসময় যেভাবে ভাতের মাছ ঝরাই ঠিক সেইভাবে ক্লিপ দিয়ে আমি সিঙের মধ্যে মাছ ঝরিয়ে নিচ্ছি। মাছটা এখনো পুরোপুরি বাছার মতো হয় নাই, পরে আমি এটাকে বাছবো। তো এই মাছের মধ্যে আমি লাউ শাকগুলো দিয়ে দিতেছি। শাকটা সিদ্ধ হইতে হইতে মাছটা আরও সিদ্ধ হবে, তারপরে আমি মাছের কাটা বাছবো। এখানে লাউ শাকের পরিমাণটা একটু কম, মাছ যেহেতু আমার কম তাই শাকের পরিমাণটাও বেশি না। শাক দিয়ে আমি সাথে কিছু টমেটো কাঁচামরিচও দিয়ে দিলাম। লাউ শাকটা ভাপ দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে পেঁয়াজ আর শুকনো মরিচ ভেজে নিতেছি, শাকটা বাগার দিব। তো শাকটা যখন সিদ্ধ করছিলাম ওই সময় আমি এটার মধ্যে পেঁয়াজ দিছি, এই জন্য এখন আর পেঁয়াজ দিলাম না। এখন আমি শাকটা দিয়ে দিতেছি। লাউ শাকটা রাহা দিদি পছন্দ করে, কিন্তু শাকের ডাঁটাটা তারা খায় না, যার কারণে এটার মধ্যে আমি ডাঁটা একেবারেই কম দিচ্ছি। এইখানকার যে আমার মাছটা এটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছের কাঁটাটা বেছে নিব। সিদ্ধ মাছ থেকে কাঁটা বাছাটা কিন্তু অনেক সহজ। এই যে কাঁটা, আমি সবগুলো কাঁটা উঠাই ফেলবো, খাওয়ার সময় যেন কাঁটা না লাগে, এই জন্য আমি মাছটাকে ছোট ছোট করে কাটি নেই। ছোট করে কাটলে দেখা যাইতো মাছের কাঁটাটা ছোট হয়ে যেত। এখন আমার শাকের সাথে মাছটা পুরো মিশে যাবে। আর মাঝখান থেকে বড় কাঁটাটা আমি একদম উঠাই ফেলবো। অনেক সময় কাঁটা থাকলে আপনাদের ভাইয়া খেতে চায় না, যার কারণে আমি যখনই এইভাবে রান্না করি কাঁটাগুলোকে আলাদা করে ফেলি। এই যে কাঁটা, পুরো কাঁটাটাকে আমি আলাদা করে ফেললাম। এখন এই শাকের মধ্যে কাঁটা নাই। হয়ে গেছে আমার শাক ভাজি করা, তো আর বেশি ভাজবো না। এখন আমি একটা ডিশের মধ্যে তুলে নিব। শাক তরকারিটা হয়ে গেছে, এই এতটুকু ঝোল থাকবে, এর চেয়ে বেশি শুকাবো না। আর এই যে এখানে আমি রুই মাছ রান্না করতেছি, মাছগুলো আমার আগেই ভাজা ছিল। এখন আমি এটাকে শুধু একটু মশলা দিয়ে কষাই নিলাম। এটার মধ্যে আমি আবার কয়েকটা ডালের বড়ি দিচ্ছি। ডালের বড়িটা আমার অনেক পছন্দ, যদিও সবাই খায় না, আমি একটা দুইটা করে দেই, শুধু আমি একা খাই। তরকারিটা হয়ে গেছে, এর মধ্যে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিতেছি। আর এই যে লাউ শাক ভাজি একটা পাত্রে তুলে নিছি। আর ভাত তো আমার আগেই হয়ে গেছে, এই যে ভাত আমি মাছ ঝরায় উঠাইছি। তো এই ছিল আমার আজকে রাতের আয়োজন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।